আজকে যেহেতু অনেক পিঠা খেতে ইচ্ছে করলো তার জন্য ভাবলাম যে আজকে হচ্ছে খেজুরের গুড় দিয়ে এই মজার পিঠাটা বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাটা হচ্ছে কয়েক মিনিটে কিন্তু বানাতে পারবেন। আর ঘরে যদি খেজুরের গুড় থাকে, একটু নারকেল থাকে, তাহলে কিন্তু এই পিঠাটা অনায়াসে বানাতে পারবেন। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। আর চালের গুঁড়াটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি আমি। আর এই চালের গুঁড়াটা হচ্ছে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে দেখেন আমি এই যে নারিকেল কোরানো দিয়ে দিলাম, এখানে 1/2 কাপের মতো হবে নারিকেল কোরানো। আর এখন দিয়ে দিলাম কিছুটা ঝোলা খেজুরের গুড় ছিল সেটা দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সেটা আর কি বুঝে দিবেন এখানে। আর এই যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা কিন্তু দেখেন অনবরত নাড়তে নাড়তে এই যে ডোটা তৈরি হয়ে গেছে। আর এখানে একটু হাতে চালের গুঁড়া বা আটার মধ্যে যেটাই থাকে হাতের কাছে সেটা দিয়ে এরকম করে একটু মথে নিলে হবে। আর যাদের পিঠা খেতে ইচ্ছে করবে তারা এরকম করে আমার মতো ঝটপট করে পিঠা বানিয়ে খেতে পারেন। তারপর দেখেন এই যে এটা মোটা করে একটা রুটি বানিয়ে নিলাম আর যে গ্লাস দিয়ে কেটে নিচ্ছে। তো এরকম করে গ্লাস দিয়ে কেটে নিলে কিন্তু পিঠা বানানোটা অনেক সহজ হয়। আর যাদের হচ্ছে পিঠা বানাতে আলসেমি তারাও কিন্তু এরকম করে সহজে পিঠা বানাতে পারেন। আর আমার কিন্তু অল টাইম পিঠা বানাতে আলসেমি, তো আমি কি করব যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন কি করব নিজে এরকম করে বানিয়ে খাই। আর এই যে দেখেন গ্লাস দিয়ে এরকম মাঝখান থেকে কেটে নেবেন, ছোট বড় করে কেটে নেবেন। প্রথমটা দেখেন একটু ছোট হয়েছে, পরেরগুলো দেখবেন যে একটু বড় হয়েছে, একটু বেশি করে কেটে নিয়েছে। এই যে দেখেন একটু বেশি করে কেটে নিয়েছে, তার জন্য কিন্তু এটা একটু বড় হয়েছিল। তো এরকম করে দেখেন এটা পাতার মতো শেপ আসবে। আর এই যে সাইড দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিবেন, তাহলে অনেক সুন্দর হবে পাতার ডিজাইনটা। আর এরকম একটা সাসলিকের কাঠি নিয়েছে, তারপর দেখেন সাইডে এরকম করে একটু কেটে কেটে দিবেন। পাতার যে এরকম কাটা কাটা থাকে সেরকম একটা শেপ আসবে। তো আমি কিন্তু দেখেন এক পিঠাকে 2 ভাবে বানাচ্ছি। তো 2 ভাবে কিন্তু এই পিঠাটা বানানো যায়। এই যে দেখেন সাসলিকের কাঠিটা একটু চেপে দিলাম। আর এটা দেখবেন সেম ভাবে কিন্তু বানাচ্ছি, কিন্তু মাঝখানের ডিজাইনটা একটু অন্যরকম করে করলাম। আর এভাবে পিঠা বানালে দেখবেন যে সময় কিন্তু অনেক কম লাগে। আর এটা দেখেন এই যে আমি দাগ কেটে দিচ্ছি, তো এভাবে কিন্তু করা যায়। তো 2 ভাবে কিন্তু এটা সুন্দর হয় পিঠাটা। এই যে দেখেন একটু কেটে কেটে দিলাম। আর এই যে সবগুলোই কিন্তু সেম ভাবে বানিয়ে নিলাম। আর এগুলা কিন্তু এখন এই যে তেলে ভেজে নেব। তো এখানে চুলায় আমি পরিমাণ মতো তেল দিলাম। তো আজারে তেল আমি দিই না, অল্প পরিমাণে তেল দিই, কারণ হচ্ছে অনেকটুক তেল দিলে দেখা যায় যে অনেকটুক তেল পুড়ে। তো আমি যে অল্প তেলে কিন্তু ভাজার চেষ্টা করি। আর এগুলা কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছে। আর এটা দেখেন গুড় দেওয়াতে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর এটা দেখে বোঝা যায় এটা যে গুড়ের পিঠা। আর পিঠা জিনিসটা কিন্তু চিনির থেকে কিন্তু গুড়ের পিঠা খেতে কিন্তু অন্যরকম মজা। আর এই যে সবগুলো কিন্তু সেম ভাবে ভেজে নেব। আর গুড়ের পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কার কার এরকম গুড়ের পিঠা খেতে ভালো লাগে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আমি অনেক 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 খুশি হব। আর এই যে দেখেন একটা পিঠা ভেঙে দেখাচ্ছে, অনেক সফট হয়েছিল আর অনেক মজার ছিল।